আসসালামু আলাইকুম। বলতে বলতে চলে গেল 2024 সাল, এসে পড়লো 2025 সাল। 2025 সালে 24 সালে আসলেই আমাদের জীবন থেকে অনেকের অনেক কিছু হারিয়ে গেছে, আবার অনেকে অনেক কিছু পেয়েছে। যাই হোক, পুরাতন বছর চলে যাবে, এটাই স্বাভাবিক। নতুন বছর আসবে, তাই 2025 সালকে ওয়েলকাম জানালাম। আর এই কেকটা ছিল আমার ভাইয়ার জন্য, ওনাদের ম্যারেজ ডে ছিল, এই উপলক্ষে এই কেকটা বানানো হয়েছিল। তো দুটো কেকই আমাকে আগের দিনই বানাইতে হয়েছে, তাই 31st নাইটে আমরা কেক কাটিং করিনি, সেটা করেছিলাম পরদিন। এই যে আমার বাচ্চারা কেকের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে গিয়েছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। পরদিন সকালে ওদেরকে ডেকে বললাম, তোমাদের কেক রেডি, তোমরা এসে কাটিং করো। আমার টুকটুকিটাও চলে এসেছে কেক কাটিং করতে। এই যে ও টেবিলের উপর চলে আসবে কেক কাটিং করতে। তো আমার ছেলে চুড়ি ধরে বসে আছে, আমি ভিডিও করছি দেখে। তারপরে ওরা কেকটা কাটিং করে খেয়ে দিয়ে নিল। কেক কাটিংয়ের পরে আমরা আস্তে আস্তে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে ভাইয়ার কেকটা নিয়ে ভাইয়াকে দিলাম। ওখানে যাওয়ার পর ভাইয়া তার কেকটা কাটিং করলো, আমরা ওই আনন্দটা নিলাম সবাই মিলে। ওখানে আমার ভাই সবাই ছিল। তারপরে আমাদের ওদিকে গ্যাসের প্রবলেম, যেহেতু পুরো বাংলাদেশেই গ্যাসটা থাকে না, তাই আমরা পরদিন খড়ির চুলায় রান্না করেছি, মানে মাটির চুলায়, একদম গ্রামের পরিবেশের মতো রান্না করেছি। যদিও আমরা গ্রামে থাকি না, আমাদের বাসাটা ঢাকাতেই। কচু খেতে প্রচণ্ড গ্যাসের সমস্যা, তাই মাটির চুলাতেই রান্না করে নিলাম। আমি বললাম যে দাও আমি একটু রান্না করে দিই। আপুই রান্নাটা বসিয়েছে, কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি, আগুনগুলো মানে আগুনের খেয়াল রেখেছি। আপু বসিয়ে দিয়ে চলে গিয়েছে, আমি এটা তত্ত্বাবধান করেছি। আমি রান্না বসাইনি, তবে সিম, আলু, টমেটো মানে শীতকালীন সবজি দিয়ে রান্নাটা ভালোই হয়েছিল, তরকারিটা অনেক মজা লেগেছিলো। তারপর এদিকে আমি রান্না করতে করতে দেখি আমার বাচ্চারা এই খোলামেলা জায়গা পেয়ে খুব ভালো করে খেলাধুলা করছে। এই যে এইটুক খালি জায়গায় খেলাধুলা করছে, আর আমার মেয়েটা সিঁড়ি দিয়ে উঠানামা করছে। যাই হোক, জীবনের আসলে বলতে বলতে আরেকটি বছর জীবন থেকে চলে গেল। 2025 সাল সবার জন্য শুভ দিন, শুভ বছর হোক। কারো জীবনে দুঃখ না থাকুক, এই বছরটাতে সবাই আনন্দে হাসি নিয়ে কাটাতে পারে, এই দোয়াই করি। সবাই আমার বাচ্চাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকি যেন, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।